হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। প্রিভিয়াস পার্ট তোমার সাথে আমি রিও। আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা আমার বসের রিভিউ করতে, যেটা Yeah. আজকে আমরা কিছুক্ষণ আগে হল থেকে দেখে বেরোলাম। Yeah. সো ফাইনালি আমাদের আমার বস কেমন লাগলো? শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের আমার বস কেমন লাগলো। Yeah. দেখো, বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে মা আসছে অফিসে অ্যাজ এ এমপ্লয়ি, এবং সেখানে আসার পরে দেখা যাচ্ছে যে সে এমপ্লয়ি যারা রয়েছে তাদের যে প্রবলেম সেগুলোকে সলভ করার চেষ্টা করছে, এবং অফিসে একটা ক্রেজ খোলার চেষ্টা হচ্ছে, যেটা আমরা Startup. ট্রেলার দেখে বুঝেছিলাম একটা স্টার্ট আপ, যেখানে বাড়ির বাবা মারা যারা সবসময় মিস করে আর কি তাদের ছেলে মেয়েদের, বা ছেলেমেয়েরা মিস করে তাদের বাবা মাদের, তাদের প্রচুর প্রবলেম বাবা মায়ের বয়স হয়েছে বলে। তো তাদের বাবা মারা আসছে অফিসে, এবং আসার পরে কি ঘটবে এটা হচ্ছে দেখার। এই বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এটা দেখতে হবে। তো একটা জিনিস বলার এখানে, পজিটিভ নেগেটিভ দিকগুলোর মধ্যে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ইদানিংকালে আমরা শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় যে ধরনের সিনেমা দেখেছি সেইগুলোর লেভেলে এটা উঠতে পারেনি, কারণ অনেক জায়গায় লুফলস রয়েছে, এবং এই ধরনের কনসেপ্ট যে বাবা মা বা অ্যাজ আ মা যখন হচ্ছে অফিসে আসছে এবং সেখানে এসে অ্যাজ আ এমপ্লয়ি সে থাকছে, এই ধরনের কনসেপ্ট কিন্তু সচরাচর Superficial. একদম সেটা কিন্তু কোনোদিনই Real পসিবল world নয়, applicable. অ্যাপ্লিকেবল নয়। তো এই কনসেপ্ট দিক থেকে দেখতে গেলে যে শিবপ্রসাদ মুখার্জির কাজ কোথাও যেন গিয়ে একটা মনে হলো যে একটু যেন খামতি. খামতি আছে। যদি আমি এগুলো বাদ দিয়ে রিভিউয়ারের বাইরে গিয়ে যদি আমি এটাকে বলি, তাহলে হচ্ছে একটা Feel মানে good movie. রাইট, এবং সেখানে সত্যি বাবা মা যে বয়স হয়ে গেলে বার্ডেন, এবং বাবা মা যে ব্যাগেজ সেটা যে নয়, তাদেরও যে একটা ভালো লাগার জায়গা আছে, এবং ছেলে মেয়েদেরও যে একটা ডিউটি বা কর্তব্য তাদের বাবা মাদের দেখাটা, সেটাও কিন্তু যেন এখানে ঘটেছে, এখানে দেখানো হয়েছে সেটাকে। অভিনয়ের দিক থেকে প্রত্যেকে ভীষণ ভালো, কারণ শিবপ্রসাদ মুখার্জি অ্যাজ এ অভিনেতা তো তার দারুণ। তাছাড়া এখানে রাখি গুলজার রয়েছে, তো অনেক দিন পর খুব রাখি সুন্দর একটা গুলজার রোলে প্লে করেছে. দারুণ। এবং তার পাশাপাশি এখানে সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, গৌরব চ্যাটার্জি, এছাড়া একজন লেজেন্ড মাধবী চ্যাটার্জি এখানে রয়েছেন। সো তার অভিনয় ভীষণ ভালো, এবং মাধবী চ্যাটার্জি এবং তার সাথে রাখি গুলজারের একটা সিন যুগল. আছে যুগল, যেটা কিন্তু ভীষণ ভীষণ হাসিয়েছে, Entertainment. ভীষণ। ওভারঅল বলতে গেলে একটা ফিল গুড মুভি, তোমরা হলে এসে দেখো অবভিয়াসলি, ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি অডিয়েন্সদের জন্য, কারণ ফ্যামিলি অডিয়েন্সদের কিন্তু একটা টানে এই শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় জুটি। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমরা এসো এবং এটাকে দেখো। এবং যদি গানের দিক থেকে বলি, খুব একটি অ্যাভারেজ গান, মানে হ্যাঁ। একদম ওয়ার্ক করে না. হুম। কয়েকটা কাট ভালো. হুম সিনেমাটা কোনো এক্সট্রা কিছু নেই, নর্মাল একটা স্টোরি যেরকম হয়. হুম। ভালো মোটামুটি. বাকি দিকগুলো মোটামুটি ভালো. হুম ভালোই। এবং এটা বলার যে গানটা ইদানিংকালে আমি জানি না যে অনুপম রায়ের গানগুলো কোথাও যেন গিয়ে একটা ওয়ার্ক করছে না এখন, সেটা এই মুভিতেও ঘটেছে এখানে। এবং কিছু ক্ষেত্রে একটা গান আছে যেটা ভীষণ রকম মানে র‍্যাপ টাইপের, র‍্যাপ সেটা ওয়ার্ক টাইপের, করছে না. সেটা একদমই ওয়ার্ক করছে না। সো সত্যি কথা বলতে কি যে রেটিংসে আমরা যাব না, কারণ যেহেতু এটা বাবা মাদের গল্প বা বাবা মা ছেলের গল্প, তাই জন্য সেই রেটিংসে যাচ্ছি না। মা প্রত্যেকের কাছে ভালোবাসার জায়গা। সো ওভারঅল বলতে গেলে একটা ফিল গুড সিনেমা, তোমরা এসে দেখো হলে, এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানিও। সো এই ছিল হচ্ছে আজকের আমার বস রিভিউ। ভালো লাইক করে শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।